হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন 2 তারিখ যদিও বা, তবুও তোমাদের নতুন বছর খুব 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 ভালো কাটুক। তোমাদের সবার ইচ্ছা পূরণ হোক, সবাই নিজের নিজের লক্ষ্য পূরণ করো, অনেক 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 ভালো মতন এই বছরটা কাটাও। তো এখন আমি উঠে পড়েছি সকালবেলা, আর আমার শরীরটা জানোই তোমরা ভালো না, তো সেই জন্য আমি কি করব বুঝে উঠতে পারছি না। সকালবেলা থেকে আমি কোনো বিছানাও তুলতে পারিনি। তো দেখি কি করি, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কোথাও যাওয়ার সেভাবে প্ল্যান নেই, যদি কোথাও যাওয়ার থাকে সেই ভিডিওটাও তোমরা তো দেখতেই পাবে, আমি ভিডিও করব। তো এখনো অবধি কিছু ঠিক নেই। তো আমি নীলকে ফোন করলাম, এখনো ঘুম থেকে হয়তো ওঠেনি, আমি অনেকক্ষণ ধরে কল করছি যদিও। তো দেখা যাক আর কি করি, সবই তোমরা দেখতে পাবে, তো ব্লগটা দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, আমি একদম ফ্রেশ হয়ে গেছি। আজকে আমার মা আমাকে শ্যাম্পু করে দিয়েছে, জানোই শরীর খারাপ, আমি কিছুই করতে পারছি না, আমার মাই আজকে সব করে দিচ্ছে। আর আজকে পুজো দিতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি দিতে যেতে পারবো না, তো সেই জন্য আর যাওয়া হলো না। এই এখন স্নান টান করলাম, এখন গান লাগিয়ে আমি একটু কাজবাজ করছিলাম, কিন্তু আমি এই ঘরে এসে দরজা আটকে দিয়েছি যাতে গানটা না শোনা যায়, নাহলে কপিরাইট চলে আসবে, তোমরা জানোই। তো সেই জন্য এখন এই ঘরে বসে আছি দরজা আটকে। তো গাইস এটা হচ্ছে আমার নিউ ইয়ার লাঞ্চ। আজকে হচ্ছে মাটন, আর হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা আর ভাত। মাটনের আমার এই পিসটা এতটাই ফেভারেট যে মাটন আনলেই এটা আনা হয়। তো চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে তারপরে দেখা করছি। তো গাইজ আমরা এখন বেরিয়েছি, একটু ডিনার করব, তাই জন্য বেরোলাম। কিন্তু এখন তার আগে আমরা এসেছি পেট্রোল পাম্পে, এখন তেল ভরে তারপরে যাব। আমি খুব একটা রেডি হতে পারিনি, ও বললো চল, কোনো রকম ভাবে রেডি হয়ে চলে এসেছি। তো এখন এখানে পেট্রোল ভরছে, তারপরে আমরা যাব। আজকে এই রেস্টুরেন্টে আসার প্ল্যানটা একদমই আমার নয়, পুরোটাই নীল প্ল্যান করেছে, আমি কিছুই জানতাম না। আজকে আমরা এই রেস্টুরেন্টে এসেছি যেটার নাম হচ্ছে আতরঙ্গি। এই রেস্টুরেন্টে আমি আর নীল দুজনেই ফার্স্ট টাইম ভিজিট করলাম। আমাকেও এখানে একটা দিয়েছে গাইস, এই যে মেনুটা। আমাদের দুজনকেই প্রথমে দুটো মেনু ধরিয়ে দেওয়া হয়েছিল, তারপর আমরা ডিসাইড করছিলাম কি খাবার নেব না নেব। তো ফার্স্টেই আমরা নিয়েছিলাম জ্যালাপিনোস অ্যান্ড চিজ রোলস। এটা হচ্ছে পুরোপুরি ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, এখানে ভেজই সমস্ত কিছু পাওয়া যায়। তো সেখান থেকেই আমরা সমস্ত স্টার্টার্স মেন কোর্স নিয়েছিলাম। বাকি তোমাদের সাথে আজকে পুরো আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব, রিভিউ শেয়ার করব, তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখো। এই রোলটা কিন্তু সত্যি ভালো খেতে, মানে ভেজ একটা স্টার্টার্স যে এত ভালো হতে পারে এটা না খেলে হয়তো বোঝাই যাবে না, আমার তো এখনো মুখে লেগে আছে। আর এই যে কেকটা এখন খাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা বেবির জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, তারই বার্থডের কেক সবাইকে দেওয়া হয়েছিল। আর এখানের অ্যাম্বিয়েন্স নিয়ে আর কি বলবো জানি না, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। তার সাথে আমরা অ্যাম্বিয়েন্স এনজয় করতে করতে দেখি আমাদের মেন কোর্সও চলে এসছে। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম পিস পোলাও আর তার সাথে পনিরের একটা কারি।
তো গাইজ আমরা এখানে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আর এখানে বন্ধ হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন 11টা বেজে গেছে, 11টা প্রায় বাজে হয়তো। তো এখন আমরা যাই বাড়ি গিয়ে দেখা করব। আমি তো এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11টা 50। আমি এখন ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, মেকআপ ওঠাবো, সমস্ত কিছু করে তারপর আমি ঘুমিয়ে পড়বো। আর আজকে কোনো ব্লগ নেবো না, বিকজ অনেক রাত হয়ে গেছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, জানিও আমাকে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।